হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ভাত দিয়ে একটা ঝটপট ফ্রাইড রাইস বানাইছি। রং চা, ঠান্ডা লাগছে দেখে সবাই রং চা। আর হচ্ছে গিয়ে আপনার এই যে এখন বাজার এনেছে, এগুলা রান্না বান্না করব। সিম আনছে, টমেটো আনছে, তারপরে পালং শাক আনছে, পেঁয়াজ কলি, অনেক বাজার। তেলাপিয়া মাছ আনছে, তারপরে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়া চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মাখা মাখা পালং শাক রান্না করব আজকে এগুলা। আর হচ্ছে সাথে ডাউল আছে, পাতলা ডাইল আছে, মসুরের ডাইল। এই যে মাছটা, মাছের মাথা তো এগুলা অনেক কাটা, এই জন্য মাখতে অনেক কষ্ট। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এই যে এখন ফ্রাই করে নিব। তারপরে ঘরের কাজকর্ম সব সেরে নিচ্ছি। এই যে মাছগুলো একদিক দিয়ে রান্না করতেছি, আবার দুবারে গোসল করাবো। অনেক দিন 3 দিন পরে আজকে গোসল করাইতেছি। জ্বর ছিল, ঠান্ডা ছিল, আল্লাহ একটু মাফ করছে, কমছে। এখন আজকে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিব, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব। আর ওই গ্যাসের চুলা অল্প গ্যাস আছে, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। দেখতে থাকুন। আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন, রাফির সাথেই থাকবেন। সবসময় রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এখন আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া সব দিয়ে তারপর সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিয়ে, মশলাটা একটু হালকা পানি দিতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে আমার ভালো লাগবে না। ভেজে নিচ্ছি, 2-3 সেকেন্ড ভাজা দিলেই হয়ে যায়। একটু হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে এখন এর ভিতরে আলু দিয়ে দিব। আলু দিয়ে তারপরে একটু পরে টমেটো দিব। আর একটা চুলায় আপনার পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই, স্বাস্থ্যসম্মত। আপনারা কম মশলা দিয়ে কাঁচামরিচের তরকারি খাবেন, একবার খেয়ে দেখবেন অনেক মজা কাঁচামরিচের তরকারি। এই যে দেখুন, এখন টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো ফ্রাই করে রেখেছি, মাছ দিয়ে দিব। মাথাগুলো তো এই জন্য একটু আগেই দিয়ে দিলাম। মাথা আবার সবাই পছন্দ করে, ছেলেরা সবাই মাথা খাবে, এই জন্যে বড় মাছ আনলে মাথা হয় একটা, এই জন্য একটু মাছটার সাইজ একটু ছোটো আনছে, যেন মাথা সবাই খেতে পারে, বুঝছেন। এই যে এটার ভিতরে হলো বসাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ। ছোটো ছোটো দেশি গুঁড়া চিংড়ি আনছে, গুঁড়া চিংড়ি, এই যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি একটু পেঁয়াজের সাথে ভেজে হলুদ মরিচ, কাঁচামরিচ, হলুদ লবণ সব দিয়ে মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে মশলা দিয়ে হালকা, শাক তো শাকে হালকা মশলা দেওয়া লাগে যাতে শাকটা সবুজ সবুজ থাকতে দেখতে সুন্দর। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি সবটাই আমরা খাই শীতের দিনে, এখন সিজন। পেঁয়াজ কলি দিলে তরকারির কালারটাও সুন্দর হয়। ঠিক আছে, আপনারা পেঁয়াজ কলি খান না, কে খান জানিয়ে কমেন্টে জানাবেন। আর আমরা আমাদের ভিডিও নিয়মিত দেখবেন, আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। ব্যাক সাউন্ড আসলে কোনো কিছু মনে করবেন না, আমাদের রাস্তার সাথে বাসা তো, এই জন্য অনেক সময় সাউন্ড আসে। এই যে দেখেন শাকটা কি সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। যেমন দেখতে সুন্দর, খেতেও মন মজা। তারপরে আবার এই যে হিট আছে, হিটে কালিজিরা ভেজে নিচ্ছি। কালিজিরা ফাঁকি করে রাখি, শীতের দিন তো কালিজিরা ভাতের সাথে খেলে নিত্য ব্যতীত সকল রোগের ওষুধ কালিজিরা। কালিজিরা যেন একটু টেলে নিচ্ছি, ব্লেন্ড করে একবার গুঁড়ে করে ফাঁকি করে রাখলে ডিব্বা ভরে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এই যে কালিজিরাটা কীভাবে বাজে, যখন উঠায় রাখছে, আবার বেশি বাজলে তিতো লাগবে। মচমচ হইলে না মানে কি সুন্দর হয়েছে তরকারিগুলো, মাশাল্লাহ। কাঁচামরিচের তরকারি দিচ্ছে। থাকুন, এখন আমরা বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে বাইরে গেছি। এখন যে মুড়ি বানাইছে, ফল ফ্রুট আনছে, এগুলো খাবো সবাই মিলে।
আল্লাহ হাফেজ, আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।